হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর গোস্তের কাবাব। তো গরুর গোস্তের কাবাব বানানোর জন্য আমি রান্না করা গোস্ত নিয়েছি। রান্না করা গরুর গোস্ত দেখেন, এর সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা মিক্স করে নিয়েছি। এখন এর সাথে আমি আলু ম্যাশ করে নিয়েছিলাম, এই আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি দেখেন। এবারে আমি দিব একটি পাউরুটি, এক পিস পাউরুটি একটু কুচি করে দিয়ে দেবো, তাহলে কাবাবটি সুন্দর হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি, কুচি করে দিয়ে দিচ্ছি। অনেকে ব্লেন্ড করে দেয়, আমি হাতেই কুচি করে দিয়ে দিলাম দেখুন। আর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি বাড়তি কোনো মশলা দিইনি, যেহেতু আমি রান্না করা বস্তু দিয়ে কাবাব বানাচ্ছি, তাই এতে বাড়তি কোনো গরম মশলা বা কোনো মশলা দিইনি। শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর আপনারা তো দেখলেনই ডিম, পাউরুটি কুচি আর আলুর ম্যাশ করা আলু দিয়েছি। এবার আমি কাবাব বানিয়ে নেব, ভালো করে ম্যাশ করে কাবাব বানিয়ে নেব। দেখুন কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি তেলে ভেজে নেব। তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি তেলে। এবার আস্তে আস্তে ভেজে নেব, অল্প আঁচে ভেজে নেব, নাহলে পুড়ে যাবে। এখন এক পাশ উল্টে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। তো ভিউয়ার্স, আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, সফট এবং ক্রিস্পি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।